চুপ করে রেস্ট করো, একদম ঘুরবে না। আমি খাওয়ার ব্যবস্থা করছি, খাওয়ার। দেখেছো এই মামার মতো সুন্দর মানুষটা কত সুন্দরভাবে ঠাম্মার সঙ্গে কথা বলে। একটু বকলো না ঠাম্মাকে, আমার জন্য নিজে কত বক খেলো, তাও কিচ্ছু বললো না। এ নাও, ওষুধটা খেয়ে নাও দেখি। ওই ওঝা পিসে শুধুই বকে। কেন বকে? ভয় লাগে না বুঝি? খাওয়ার আগের ওষুধ। নাও। দেখি। যা বলছি সেটাই হবে। ওরে বাবা, আবার যেন কাকে বকছে, কি বকা হচ্ছে? এই যে সিঁড়ি, সোজা দোতলায় উঠে যাও। যার যেখানে থাকার বন্দোবস্ত করেছি সে সেখানেই থাকবে। দেখে নিতে পারো ঘরগুলো, ভালো ঘরই দিয়েছি, খুব একটা চিন্তার কিছু নেই। আর এ নিয়ে একটা বাড়তি কথা শোনারও আমার সময় নেই। ও বাবা, এই তো দেখছি সব নতুন লোক। ওঝা এলো নাকি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি না তোর মা বৌদি নই যে এইভাবে মেজাজ দেখাবি। আমাকে ঠিক করে বল তো দেখি ব্যাপারটা। একতলায় একবারে দাঁড়াতে দিচ্ছিস না, সোজা দোতলায় পাঠিয়ে দিচ্ছিস। বলি কি হয়েছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ওপরে তোলবার জন্য অত ব্যস্ততা কিসে? আরে এই কোথায় যাচ্ছিস? এই শানি, আর বলে যা তো মায়ের ঘরটা কোথায়? দেখছো? আরে বলবি তো। কি রে, কিছু বলছিস না কেন? মা, মা মানে ঠাম্মা, এদিকে কই দিকে? এইদিকে আছে। না বাবা, বলবো না, একদম চুপ চুপ। মা নিজের ঘরে আছে। কেন কেন, কি হয়েছে এটা কি? ও ঠিক বুঝেছি, যেই আমরা দেরি করে এলাম না অমনি আগে ভাগে এসে এই একতলাটা দখল করে নিয়েছে সব। ও মা, ও কি কথা? সবাই মিলেমিশে থাকবো তা না, এরপরে দখল করার কথা আসছে কোথা থেকে? আমাকে বোকা বানিও না। মায়ের কাছাকাছি থাকবে, তেল দেবে, সেই জন্যই তো এরকম প্ল্যান। আমিও একতলাতেই থাকবো। আমার পায়ে বাতের ব্যথা আছে, আমিও সিঁড়ি ভাঙতে পারবো না। তাহলে কানপুরে সিঁড়ি ভাঙতিস কি করে? ও, ওখানে মায়ের ঘর তো দোতলায় ছিল, আর পায়ের ব্যথাও ছিল না। শুনে রাখ, একতলার ঘর আমি ছাড়বো না। তাছাড়া আবার বয়স তোর থেকে বেশি, বাতের ব্যথাও বেশি। ঠাম্মা যেখানে থাকবে সেখানেই সবগুলো থাকবে। এত বড় বাড়িতে আর কেউ কোথাও থাকবে না। বাবা, ঠাম্মাকে সবাই এত ভালোবাসে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।